Thank you. Today we discuss to you important topics. Voice. So we know. Okay. We know what is voice. Voice that means বাচ্চু. বাচ্চু. So we know how many kinds of voice. Voice কত প্রকার? There are two kinds. Active voice and passive voice. So we are going to discuss about voice. How to change active to passive. How to change active to passive. কিভাবে আমরা কর্তৃবাচ্য হতে কর্মবাচ্য নির্ণয় করি এটা আমরা শিখব। সুতরাং ওইভাবে সাম অফ রুলস, কিছু নিয়ম, যে নিয়মগুলো প্রত্যেকটা শিক্ষার্থী গুরুত্বপূর্ণভাবে জানতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই রুলগুলো আমরা প্রথমে ফার্স্ট উই নো দ্য রুলস, নিয়ম। Active to passive. Passive. So, when we change the active to passive, we must know the rules. অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে কি রুল জানতে হবে? আমাদেরকে কিছু সাবজেক্ট পজিশন হতে অবজেক্ট পজিশন শিখতে হবে। তাহলে সাবজেক্ট পজিশন আই থেকে অবজেক্ট কি হবে? মি। উই থেকে কি হবে? আস। ইউ থেকে কি হবে? ইউ। সি থেকে কি হবে? আর। দে থেকে কি হবে? দেম। ইট থেকে কি হবে? ইট। আর দ্যাট ইজ নাউন, নাউন ইজ নাউন। Going to read. So another rules of active to passive, অন্য নিয়ম হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। সেটা হলো প্রথমেই আমরা যে কোনো বাক্যের অবজেক্টকে আমরা কি বানাবো? সাবজেক্ট। তারপরে টেন্স, এখানে আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে, যেহেতু টেন্সের উপর ভয়েস, অর্থাৎ টেন্স জানতেই হবে। এখানে টেন্স অফ স্ট্রাকচার, অলরেডি আই ডিসকাস মাই লাস্ট ক্লাস টেন্স অফ স্ট্রাকচার। আমি আগের ক্লাসগুলোতে স্ট্রাকচারগুলো আলোচনা করেছি। সুতরাং আমি রিমাইন্ড করে দিতে পারি, এখন শুধু তোমাদের ভালোর জন্য শিক্ষার্থীরা আবার শোনার চেষ্টা করো, আবার বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মুন ভার্ব সহিত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মুন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস মুন ভার্বের সহিত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। বাট এই টেন্সে কিছু পিরিয়ড অফ টাইম ও পয়েন্ট অফ টাইম আসবে। পিরিয়ড অফ টাইমের জন্য ফর, পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স। অ্যান্ড নেক্সট we are going to past indefinite tense. This is very important. So past indefinite tense of structure, subject plus verb past form plus subject plus বাকি অংশ, past continuous subject plus was oblique were plus moon verb with ing plus subject plus বাকি অংশ, past perfect subject plus had plus moon verb past participle form plus subject plus বাকি অংশ, past perfect continuous subject plus had been plus moon verb with ing plus subject plus বাকি অংশ, and past perfect continuous subject plus had been plus মূল ভার্বের সহিত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এন্ড নেক্সট ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট স্ট্রাকচার অফ ফিউচার ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস শ্যাল অফ দি উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস মূল ভার্বের সহিত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস future perfect subject plus shall have of the will have plus noun verb past participle form plus object plus verb also, future perfect continuous subject plus shall have been, will have been, noun verb with ing plus object plus verb also. সুতরাং ভয়েসের ক্ষেত্রে আমাদের টেন্সের স্ট্রাকচার অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটা অবশ্যই শিখে নেবে, এবং আমার গত ক্লাসে টেন্স অফ স্ট্রাকচারের ক্লাস করানো আছে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। ওকে,
সুতরাং আমরা নির্ণয় যাব। তাহলে আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ হলে আমাদেরকে রুলটা জানতে হবে। প্রথমেই আমরা যে কোনো বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট বানাবো। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু সেটা এই টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর, তার মধ্যে যে কোনো সাবজেক্ট অনুসারে অবজেক্টকে যে সাবজেক্ট বানালাম সেই সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটি বসবে। তারপরে সকল সময় মূল ভার্বের কি হইবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হইবে। এন্ড নেক্সট তারপরে প্রিপজিশন বাই বসবে এবং ওই বাক্যের যে অ্যাক্টিভ বাক্যের যে সাবজেক্ট ছিল সেটি অবজেক্ট হইবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে হবে রাইস সাবজেক্ট, তাই রাইস হবে সাবজেক্ট। তাহলে রাইস টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট এম, ইজ, আর, তাহলে রাইসের পরে ইজ, তারপরে রাইস ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওই বাক্যে ছিল ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটের, প্রিপজিশন বাই, সাবজেক্ট ছিল আই, হ্যাঁ যাবে অবজেক্ট, আই থেকে হ্যাঁ যাবে মি। ওকে, আই ইট রাইস, this is object, so rice is eaten by me. Okay, and next we are going to discuss about present continuous tense, active to passive. So present continuous tense, I am eating rice, so here we use rice present continuous tense এর ক্ষেত্রে am being, is being, are being। সুতরাং রাইস ইজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সকল সময়, প্যাসিভ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। অল স্টুডেন্ট রিমেম্বার, প্যাসিভ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং রাইস ইজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট ইজ প্রিপজিশন বাই আই থেকে মি। একই এন্ড নেক্সট উই আর গোইং টু এক্সাম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স। I have eaten rice. So here rice object, here passive বাক্যে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে রাইস এখানে যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, যেহেতু রাইস সাবজেক্ট হয়ে গেছে তাই এখানে হ্যাভ বিন না, হ্যাঁ হবে রাইস হ্যাজ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সুতরাং রাইস হ্যাজ বিন eaten, preposition by I থেকে me. We know present indefinite tense, present continuous tense, present perfect tense. So next tense is present perfect continuous tense. সুতরাং এই টেন্সের তেমন কোনো গ্রামাটিক্যালে অ্যাক্টিভ টু প্যাসিভ করা গুরুত্বপূর্ণ না, তারপরেও একটা স্টুডেন্টের জন্য অবশ্যই রুলটা অবশ্যই শিখা থাকতে হবে এবং জানা থাকতে হবে, কারণ তার কোনোদিন প্রয়োজন হতে পারে। সুতরাং ওই একই রূপ এই টেন্সে তোমাদের মনে রাখতে হবে, ওই অবজেক্ট সাবজেক্ট হইবে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হইবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিন, হ্যাভ বিন, বিন, হ্যাজ বিন, বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একই, সকল সময় আমি বলেছি মূল ভার্বের পাস্ট প্রিপজিশন বাই, subject, object. Okay, so next we are going to discuss tense, very important, past indefinite tense. So we know the structure, past indefinite tense, subject plus verb past form plus object plus বাকি অংশ। সুতরাং আমরা এই টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, হাউ টু মেক অ্যাক্টিভ টু প্যাসিভ, দিস ইজ ইজি। হ্যাঁ, ওই একই রূপ আই অ্যাপ্লাইজ দিস। ওকে, we discuss to you active to passive tense, past indefinite tense. So this is important. I applies. So this sentence past indefinite tense. So here object rise. This tense we use auxiliary verb was oblique were. তারপরে ওই একই নিয়ম was oblique were, তাহলে rise was, তাহলে সব সময় ওই একই কথা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটের প্রিপজিশন বাই আই থেকে মি। তাহলে আমরা লক্ষ্য রাখবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব, অবজেক্ট
সাবজেক্ট করিব। টেন্স অনুসারে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অবলিক ওয়ার ব্যবহার করিব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করিব। সকল সময় মূল ভার্বের অ্যাক্টিভ টু প্যাসিভ মানেই হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং আমরা অলওয়েজ টাইম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করিব এবং নেক্সট অলওয়েজ টাইম প্রিপোজিশন বাই বসিব এবং সাবজেক্ট অবজেক্ট করিতে হইবে। অল আর স্টুডেন্ট, so we discuss all the tense and this time we discuss to you present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense and past indefinite tense. Okay, I discuss to you our next class past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense and future perfect continuous tense. Okay, thank you. See you tomorrow.